ইন্দোনেশিয়ায় বসবাসরত এক পাহাড়ি জঙ্গলের মাঝ বরাবর তৈরি করা হয় একটি হাইওয়ে রাস্তা। রাতের বেলা যে রাস্তায় কেউ যেতে ভুলেও সাহস করতো না, কেননা আত্মাদের নজর যদি একবার কারোর ওপর পড়ে তাহলে তাকে ওই আত্মারা কিছুতেই সেখান থেকে ফিরে আসতে দিবে না। এই ব্যাপারে কোনো কিছু না জানা সীতা তার অন্ধ মেয়েটিকে নিয়ে ভুলবশত রাতের বেলা ওই রাস্তা দিয়ে যায়, যার ফলে সীতার মেয়ের পিছে পড়ে যায় ওই জঙ্গলের আত্মাদের রানী রারাস। সে যে কোনো মূল্যে সীতার থেকে তার মেয়েকে ছিনিয়ে নিতে চাইছিল। মা এবং ওই আত্মাদের রানীর লড়াইয়ে কে জিতবে? আদৌ কি সীতা তার মেয়েকে বাঁচাতে পারবে, নাকি সে নিজেই ওই আত্মাদের কাছে ধরা দিবে? জানতে হলে দেখতে হবে সত্য মুক্তি পাওয়া সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত আজকের এই ইন্দোনেশিয়ান হরর গল্পটি, যা ইন্দোনেশিয়ায় থাকা সত্যি এক পাহাড়ি ভুতুড়ে জঙ্গলকে ঘিরে তৈরি করা হয়েছে, যার নাম আলাস রোবান। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা এক রাতে ইন্দোনেশিয়ার এক ভয়ানক জঙ্গলের রাস্তার দৃশ্য দেখতে পাই। এই রাস্তা দিয়ে একজন লোক বাইক চালিয়ে কোথাও একটা যাচ্ছিল। মাঝপথে হঠাৎই তার বাইকটি থেমে যায়। আলাস রোবান নামক এই জঙ্গলের ভেতরে এই রাস্তার পাশে সে একটা দোকান দেখতে পায়। তাই তো সে বাইকটি ঠেলে নিয়ে যায় ওই দোকানের সামনে। দোকানটি একটি খাবারের দোকান ছিল এবং ভেতরে কেউ একজন রেডিওতে গান শুনছিল। লোকটি ভেতরে প্রবেশ করে এবং সাহায্য হিসেবে একটা যন্ত্র চায়। ভেতরে থাকা দোকানি তাকে ওই যন্ত্রটি দিয়েও দেয়। সে সেটা দিয়ে বাইকে স্টার্ট নেওয়া ঠিক করে, আর এরপর যখনই ঘুরে সে সেটা ফেরত দিতে যাবে তখনই হতবাক হয়ে যায়। পেছনে তো কোনো দোকানের চিহ্ন পর্যন্ত নেই, আছে শুধু ভয়ানক কালো অন্ধকার জঙ্গল। এটা দেখে লোকটি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে একই সময় অন্যদিক থেকে একটা ট্রাক আসছিল। ট্রাক ড্রাইভারের ভীষণ ঘুম পাচ্ছিল। তন্দ্রায় ভরা চোখটি মুছতে সে দেখতে পায় অদ্ভুত কিছু। সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভয়ানক কিছু শক্তিকে দেখতে পাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে এরা মানুষ নাকি অন্য কিছু। অন্যদিকে ওই বাইকওয়ালা লোকটি হঠাৎই লক্ষ্য করে তার পেছনে ভয়ানক দেখতে একটা বৃদ্ধা বসে আছে, যার অট্টহাসি শুনে বোঝা যাচ্ছিল যে সে কোনো সাধারণ মানুষ না। ফলে লোকটি ভয়ে আরও জোরে বাইক চালাতে থাকে। এদিকে ট্রাক ড্রাইভারও অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, ফলে তারা দুজনেই সজোরে একে অন্যের দিকে এগোচ্ছিল, যার ফলে সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে ওই লোকটি খুব বাজেভাবে মৃত্যুবরণ করে। এরপরে আমাদেরকে কিছু ক্লিপ দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি এই জঙ্গলের ভেতর দিয়ে যখন রাস্তা বানানো হয়েছিল তখন কন্ট্রাক্টররা এবং ইঞ্জিনিয়াররা এই জঙ্গলের রক্ষক আত্মাদের কথা দিয়েছিল যে তাদেরকে শান্ত রাখার জন্য এখানে প্রতি বছর স্যাক্রিফাইস দেওয়া হবে কোনো এক ব্যক্তিকে। তবে তারা তাদের দেওয়া কথা রাখেনি, যে কারণে আজ এই রাস্তায় যেই যায় তার ভয়ানকভাবে মৃত্যু ঘটে, না হলে কোনো অপশক্তি তার পিছু পিছু তার বাড়িতে চলে আসে। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এক ছোট্ট মেয়ে এবং তার মাকে দেখতে পাই। মায়ের নাম ছিল সীতা এবং মেয়ের নাম ছিল গেন্দিস। গেন্দিসের চোখে কিছু সমস্যা ছিল, সে খুব আবছা দেখতে পেত। যেহেতু গেন্দিসের বাবা তাদের কোনো দায়িত্বই নেয়নি, তাই সীতাকে একাকী সব কিছু সামলাতে হতো। সে নতুন একটা চাকরি পেয়েছিল, যে কারণে সে গেন্দিসকে নিয়ে দ্রুত বাস স্ট্যান্ডে যাচ্ছিল টিকিট কেনার জন্য। তাড়াহুড়ায় গেন্দিস পিছে পড়ে যায় এবং তার ধাক্কা লেগে একজন লোকের হাত থেকে কিছু জিনিস পড়ে যায়, যার ক্ষতিপূরণ দিতে হয় সীতাকে। তবে এই ঝামেলা সামলাতে গিয়ে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। যে বাসে তার যাওয়ার কথা ছিল সেই বাসটিও ছেড়ে চলে যায়। ফলে সে ভীষণ হতাশ হয়ে পড়ে, কেননা আগামীকালই তার চাকরির প্রথম দিন। সরকারি এই চাকরিতে সে যদি লেট করে তাহলে তার ভীষণ সমস্যা হবে। এখানে একজন লোক তার কাছে আসে এবং জানায় এটাই ছিল ওই এলাকায় যাওয়ার লাস্ট বাস, অর্থাৎ আজ সে কোনোভাবেই রওনা দিতে পারবে না। তবে লোকটির একটা চেনা বাস আছে যেটাতে করে গেলে সে সময়ের আগে পৌঁছে যাবে। তবে এর জন্য সীতাকে ডাবল টাকা দিতে হবে। সীতা কোনো কিছু না ভেবে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। টাকা নিয়ে লোকটি চলে যায় ওই বাস ড্রাইভারের কাছে। তবে বাস ড্রাইভার রাতের বেলা ওই পথ দিয়ে যেতে চাইছিল না। সীতাদেরকে নেওয়ার জন্য এখন তাকে আলাস রোবানের ওই রাস্তা দিয়ে যেতে হবে। সে জানতো রাতের বেলা ওই রাস্তা কতটা ভয়ানক হতে পারে। তবে যেহেতু ডাবল টাকা দেওয়া হয়েছে, সেই সাথে মা ও মেয়ে বিপদে পড়েছে, সে কারণে ড্রাইভার যেতে রাজি হয়। এখন তারা রওনা হয় গন্তব্যের উদ্দেশ্যে। বাসে সীতারা বাদে হাতে গোনা কয়েকজন লোক ছিল।
এখানে গেন্দিস কান্না করছিল, কেননা তার মনে হচ্ছিল সে চোখে দেখতে না পাওয়ায় তার মায়ের জীবন অনেক বেশি কঠিন করে ফেলেছে। এজন্য সে কাঁদতে কাঁদতে সীতাকে সরি বলে, যা দেখে সীতার ভীষণ খারাপ লাগে। তার জন্য তার একমাত্র আদরের মেয়ে কখনোই বোঝা না, তবে এই ছোট্ট মেয়েটি তো সেটা বুঝতেও পারে না, কেননা চারিদিকে দায়িত্ব সামলাতে গিয়ে সীতা খুব ভালোভাবে গেন্দিসের সাথে সময় কাটাতে পারে না। সে অনেক বেশি কষ্ট করছিল যাতে করে টাকা গোছাতে পারে এবং তার মেয়ের চোখের অপারেশন করতে পারে। এটা বলতে গেন্দিস বলে ওঠে তার চোখ ঠিক হলে সে সবার আগে তার মাকে দেখতে চায়। যা শুনে সীতার চোখেও পানি চলে আসে। এখন দেখতে দেখতে দিন গড়িয়ে রাত হয়ে যায়। পাহাড়ি ওই জঙ্গলের রাস্তায় প্রবেশ করে তাদের বাসটি, ফলে ড্রাইভারেরও চিন্তা হচ্ছিল, যে কারণে সে তার হেল্পারকে বারবার ডাকতে থাকে। তবে বাকিদের পাশাপাশি সেও তো গভীর ঘুমে চলে গিয়েছিল। তবে ড্রাইভার বাদেও বাসে থাকা আরেকজন ছেলে জেগেছিল, যে কিনা আলাশ্রবণে প্রবেশের সাইনবোর্ড দেখতে পায়। তবে পরক্ষণে আবারও রক্ত লাগা সাইনবোর্ড দেখতে পায়, যে কারণে সে অনেক ঘাবড়ে যায় এবং হেল্পারকে ডাকতে থাকে। তার ডাক শুনে ঘুম ভাঙে হেল্পারের। সে গিয়ে ওই ছেলেটির হাতে একটা কয়েন ধরিয়ে দেয় এবং বলে এটা সকল ব্যাড লাককে তার থেকে দূরে রাখবে। প্রচলিত নিয়ম অনুযায়ী ছেলেটি ওই কয়েনটি নিচে ফেলে দেয়। এরপর হেল্পার এসে আবারও ঘুমিয়ে পড়ে। ড্রাইভার তখনও তাকে জাগানোর চেষ্টা করছিল। এমন সময় আচমকা সে সামনে কাউকে একটা দেখতে পায়। সে ভয়ে সজোরে গাড়ি থামায়। সকলে বুঝতে পারে না যে কি হয়েছে। ড্রাইভার নিজেও হতভম্ব হয়ে গিয়েছিল। তাই সে বাস থেকে নেমে বাসের আশেপাশে চেক করে। বাসের সামনে রক্তমাখা একটা হাতের চিহ্ন ছিল, সেই সাথে সামনেও রক্ত লাগানো ছিল। দেখে মনে হচ্ছিল কারোর হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে আশেপাশে কোনো লাশ ছিল না। তবে হঠাৎ করে ব্রেক করার কারণে বাসের টায়ার ফেটে গিয়েছিল। এখন সেটা পরিবর্তন করছিল তারা। বাস থেকে সকলে একে একে নেমে যায়। এমন সময় গেন্দিস সীতাকে বলে তার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। ফলে সীতাও এবার গেন্দিসকে নিয়ে বাস থেকে নেমে পড়ে এবং জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য সে ড্রাইভারের কাছ থেকে লাইটটি চায়। ড্রাইভার তাকে লাইটটি দিয়ে দেয় ঠিকই, তবে তাকে সাবধানে এগোতে বলে। সীতা যেহেতু এই জঙ্গলের ব্যাপারে কোনো কিছুই জানতই না, তাই এটা তার কাছে আর পাঁচটা সাধারণ জঙ্গলের মতোই ছিল, যেখানে মানুষ বাস করে। যে কারণে সে জঙ্গলের মাঝে ওয়াশরুম খুঁজছিল। আর এইভাবেই খুঁজতে খুঁজতে সে বেশ ভেতরে চলে যায়। তখন তারা একটা খাবারের হোটেল দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। সেখানে হোটেলের মালকিনের কাছে সে ওয়াশরুমের কথা জিজ্ঞাসা করে। সে তাকে ওয়াশরুমের রাস্তা দেখিয়ে দেয়। সেখানে গিয়ে সে গেন্দিসকে ভেতরে প্রবেশ করায় এবং বাইরে অপেক্ষা করতে থাকে। এমন সময় সে চালার উপর একটা সাদা বাদুড় দেখতে পায়। ইন্দোনেশিয়ার লোককথা অনুযায়ী এটা একটা অশুভ সংকেত ছিল। তখনই ভেতরে থাকা গেন্দিস যেন নিজের সামনে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ে সে কাঁদতে থাকে। এরই মাঝে তার পিছে এক অশুভ শক্তি চলে আসে এবং তার চোখ মুখ চেপে ধরে। এদিকে গেন্দিসের কোনো সাড়া শব্দ না পেয়ে সীতা তাকে বারবার ডাকতে থাকে। এমন সময় গেন্দিস দরজা খোলে। তার মুখে ছিল একটা লম্বা হাসি। দেখে বোঝাই যাচ্ছিল যে সে স্বাভাবিক নেই। এটা বুঝতে না পারা সীতা তাকে নিয়ে চলেই যাচ্ছিল। তবে তখনই ওই হোটেলের মালকিন তাকে খাওয়ার জন্য ইনভাইট করে। অনেকটা পথ তাদেরকে যেতে হবে। বাচ্চা মেয়েটিকে সে আর কতক্ষণ না খাইয়ে রাখবে। এদিকে গেন্দিসও চাইছিল খেতে, যে কারণে সীতা রাজি হয়ে যায়। সে সেখানকার খাবার গেন্দিসকে খাওয়ায়, তবে সে নিজে কিছু খায় না। খাওয়ানো শেষে তারা যখন ফিরে আসছিল, তখন আমরা দেখতে পাই ওই হোটেলটি হঠাৎই গায়েব হয়ে যায়। এ ব্যাপারে খেয়াল না করে গেন্দিসকে নিয়ে সীতা বাসে ফিরে যায়, যেখানে সকলে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা বাসে চড়তেই গাড়িটি রওনা দেয়। তবে এবার আর বাসটি ফাঁকা ছিল না। অল্প কয়েকজন মানুষ প্যাসেঞ্জারের সাথে ছিল ভয়ানক সব প্রেতাত্মারা। অর্থাৎ সেখানে থাকা প্রত্যেকের সাথে কোনো ভয়ানক কিছু ঘটতে চলেছে, যে ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। পরদিন সকালে সীতা তার চাকরিতে জয়েন করে। সে মূলত একটা হসপিটালের মর্গে চাকরি পেয়েছিল, যেখানে 1 বছর কাজ করলে তার মেয়ের চিকিৎসার খরচে হসপিটাল কর্তৃপক্ষ 50% টাকা ব্যয় করবে। ব্যাপারটা জেনে সীতা অনেকটা খুশি ছিল। এখানে তার সিনিয়র ডক্টর তার সাথে আন্তর পরিচয় করিয়ে দেয়। আন্ত ছিল অ্যাম্বুলেন্স অ্যাডমিনিস্ট্রেটর। আমরা জানতে পারি আন্তর সাথে সীতার আগে থেকেই পরিচয় ছিল। মূলত আন্তই তাকে সাহায্য করেছিল এখানে চাকরি পেতে। আন্ত ছিল সীতার বোন কার্তির স্কুলের ক্লাসমেট।
এখন ডিউটি শেষে বাজার করে নিয়ে সীতা যখন বাড়িতে ফিরছিল তখন সে বাজারে কিছু লোককে আলাশ্রবণের ব্যাপারে কথা বলতে দেখতে পায়। ওই রাস্তার একটা বিশেষ স্থানের কথা তারা বলছিল, যেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাদের বিশ্বাস সেখানে অশরীরী কিছু রয়েছে। সীতারও মনে পড়ে যায় যে ঠিক ওই স্থানেই তো তাদের বাসটি নষ্ট হয়েছিল। যাক, এখন সে বাড়িতে ফিরে আসে, যেখানে বাড়িতে গেন্দিস একা একা বসে খেলছিল। এদিকে সীতাকে সাহায্য করার জন্য কার্তিও সেখানে এসেছিল। কার্তি এই এলাকায় থাকে। সে সারাদিন গেন্দিসের দেখাশোনা করবে বলে ঠিক করে, কেননা সে বাড়িতে সারাদিন একাই থাকে। কাজের কারণে তার হাজবেন্ড মাসে একবারই বাড়িতে আসে। তারা দুই বোন যখন এই সকল কথা নিয়ে ব্যস্ত, তখন অন্যদিকে আমরা গেন্দিসের সামনে এক ভয়ানক হাতকে দেখতে পাই, যে তার সাথে খেলা করছিল। গেন্দিসও এটা অনুভব করতে পারে। এখন ওই রাতে স্নান শেষে রুম থেকে বের হয়ে সীতা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। গেন্দিস দরজার কাছ থেকে এমনভাবে যাচ্ছিল যেন সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। গেন্দিস নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন সীতা রুমের দরজার কাছে এসে ভেতর থেকে গেন্দিসের কণ্ঠ শুনতে পায়। কথা শুনে মনে হচ্ছিল সে তার আন্টি কার্তির সাথে কথা বলছে। তবে ঠিক তখনই সীতার কাছে কার্তি আসে এবং জানায় যে সে এখন বাড়িতে চলে যাবে। ফলে সীতা এবার ভীষণ চিন্তিত হয়ে পড়ে। কার্তি এখানে থাকলে গেন্দিসের সাথে ভেতরে কে? তাই তো সে বিচলিত হয়ে দ্রুত দরজা খোলার চেষ্টা করে। তবে দরজাটি ভেতর থেকে লক করা ছিল, অন্য পাশের দরজাটিও লক করা ছিল। ফলে কার্তিও ভেতর প্রবেশ করতে পারছিল না। সীতা এবার দরজার নিচ থেকে চেক করে, যেখান থেকে গেন্দিসের সামনে ভয়ানক দুটো পাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফলে সীতা আরও বেশি ঘাবড়ে যায়। কোনো মতো অনেক চেষ্টার পর সীতা দরজা খোলে এবং দেখতে পায় গেন্দিস তো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে গিয়ে জানালার পর্দা দিয়ে দেয়। কার্তি বুঝতে পারছিল না যে সীতার হঠাৎ করে কি হয়েছে। এখনও এই রাতটা এভাবেই কেটে যায়। পরদিন সকালে সীতার ডিউটিতে বেরিয়ে যায়। তখন গেন্দিসের জন্য খাবার রান্না করে কার্তি তাকে ডাকতে আসে, কিন্তু গেন্দিস স্বাভাবিক ছিল না। সে খুবই অদ্ভুতভাবে পেইন্টিং আঁকছিল। কার্তি অবাক হয়ে জিজ্ঞাসা করে সে কি ছবি আঁকতে পারে। প্রতি উত্তরে গেন্দিস তাকে চুপ থাকতে বলে। আমরা দেখতে পাই সে ওই রাস্তা এবং বাসের ছবি আঁকছিল। সে চোখে তো স্পষ্টভাবে দেখতেও পায় না, তাহলে এই ছবি কিভাবে আঁকছে? এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সীতাকে দেখতে পাই। সে হসপিটালের ফাইল থেকে জানতে পারে এখানে আসা প্রায় সবগুলো আননোন লাশই আলাশ্রবণ থেকে এসেছে। ওই সময় সেখানে আরও একটা লাশ আসে। এটা প্রায় অনেক দিন পর উদ্ধার করা হয়েছিল, যে কারণে লাশের কন্ডিশন বেশ খারাপ ছিল। আন্ত এখানে এমা নামক একজন মহিলাকেও ডেকে এনেছিল। তাদের কথা দেখে সীতা এখানে ধারণা পায় যে ওই জঙ্গল সত্যিই বেশ ভয়ানক। এখানে অদ্ভুত ব্যাপার হলো, এমা নামক ওই মহিলা জানতো সীতা ওই জঙ্গলের ভেতরে সাদা বানর দেখেছিল, যেটা শুনে সীতা নিজেও অবাক হয়ে যায়। সে তো এ ব্যাপারে কাউকে কিছু বলেনি। এখন ওই জঙ্গলের ব্যাপারে সীতা আন্তকে প্রশ্ন করে। আন্ত যা কিছু তাকে বলে তা শুনে সীতা আরও বেশি ঘাবড়ে যায়। সে তখন আন্তর সাথে শেয়ার করে যে 2 দিন আগেই সে ওই জঙ্গল দিয়ে এখানে এসেছিল। এমনকি জঙ্গলের মাঝামাঝি পর্যায়ে তাদের বাস নষ্টও হয়ে গিয়েছিল, যদিও সৌভাগ্যবশত তাদের কারোর কোনো কিছু হয়নি। যা শুনে আন্ত ঘাবড়ে গিয়ে প্রশ্ন করে যে তাদের বাস নিশ্চয়ই মাঝরাত অর্থাৎ রাত 12টায় নষ্ট হয়নি। যদি এটা হয় তাহলে অনেক ভয়ানক কিছু ঘটতে চলেছে। সীতার মনে পড়ে যায় যে সত্যিই তো বাসটি 12টার পর গিয়ে নষ্ট হয়েছিল। এখন এই রাতের দৃশ্য আমরা দেখতে পাই। সীতা এবং গেন্দিস ঘুমিয়েছিল। হঠাৎ করেই বাড়ির সব লাইটগুলো নিভে যায়। আবারও সব লাইটগুলো ফ্লিকার করতে করতে জ্বলে ওঠে। গেন্দিস কিছু কণ্ঠের ফিসফিসানি আওয়াজ শুনতে পায়। তার ভীষণ ভয় লাগছিল। আচমকা সে উঠে বসে। তার সামনে থাকা দরজাটি আপনা আপনি খুলে যায়। গেন্দিস এবার ভয়ে সীতাকে ডাক দেয়। সীতার ঘুম ভাঙতেই সে দেখতে পায় গেন্দিসের গা ভীষণ গরম, অথচ সে অনেক বেশি ঘামছিল, যা একদমই স্বাভাবিক ছিল না। গেন্দিস তখন বলে ওঠে তারা আসছে। সীতা বুঝতে পারে না যে সে কার কথা বলছে। সীতা জ্বর মাপার জন্য থার্মোমিটার আনতে যেতে চাইছিল, কিন্তু গেন্দিস তাকে তার কাছে থাকতে বলছিল। তবুও সীতা না শুনে উঠে চলে যায়। ঠিক তখনই সেখানে ঝাপসা চোখে গেন্দিস অনেকগুলো ওই জঙ্গলে প্রেতাত্মাদের দেখতে পায়, যারা তার দিকে এগিয়ে যাচ্ছিল। তার পেছনে ছিল আরেকটা প্রেতাত্মা। এদিকে শরীর মুছে দেওয়ার জন্য ওয়াশরুম থেকে পানি নিয়ে সীতা বের হতে দেখতে পায় গেন্দিস কোথাও একটা হেঁটে চলে যাচ্ছে।
সে এগিয়ে এসে দেখতে পায় গেন্দিস অদ্ভুতভাবে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে, কোনো কথার সাড়া দিচ্ছে না। সে তাকিয়ে আছে সামনের জানালায়, যেখানে তার পেছনে মুকুট পরা এক মহিলাকে দেখা যায়। তবে এমন কাউকে তো সীতা দেখতে পাচ্ছিল না। তাই তো সে গেন্দিসকে বুঝিয়ে ভেতরে নিয়ে যায়। পরদিন সকালে সীতা ব্যস্ত হয়ে গেন্দিসকে রেডি করছিল। এরই মাঝে কার্তিক সেখানে চলে আসলে সে হসপিটালের জন্য রেডি হয়ে নেয়। গতরাতে গেন্দিসের জ্বর এসেছে, তাই সীতার অনেক খারাপ লাগছিল তাকে এভাবে ছেড়ে চাকরিতে যেতে। তবে কিছুই করার ছিল না। কার্তিক তাকে বলে নিশ্চিন্তে কাজে যেতে, সে গেন্দিসের খেয়াল রাখবে। আর এরপর সে তাকে আলাদাভাবে ডেকে নেয় এবং জিজ্ঞাসা করে গেন্দিস ছবি আঁকতে পারে কি না। সীতা এসে উত্তর দেয় যে না। তখনই কার্তিক তাকে ওই ছবিটি দেখায় যেটা গেন্দিস এঁকেছিল। এই ছবি দেখে সীতা একদমই হতবাক হয়ে যায়। সে সেই ছবিটি নিজের সাথে করে অফিসে নিয়ে যায় এবং সেখানে বসে দেখতে থাকে। এরই মাঝে তার সাথে দেখা করতে আসে আন্ত। তখন সীতা আন্তর কাছে জঙ্গলের মাঝে থাকা ওই খাবারের দোকানের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে সে গেন্দিসকে নিয়ে গিয়েছিল। আর এই বর্ণনা শুনে আন্ত তো একদমই ভয় পেয়ে যায়। এরই মাঝে দৃশ্য পরিবর্তিত হয় এবং কার্তিক শুনতে পায় গেন্দিস একা একা রুমে কারোর সাথে কথা বলছে। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে গেন্দিস উত্তরে বলে যে সে ওই হোটেলের মালকিনের সাথে কথা বলছে। তবে সেখানে তো কেউই নেই, ফলে কার্তিক মনে করে সে হয়তোবা তার পুতুলের সাথে কথা বলছে। তাই সে গেন্দিসের কাছে যায় এবং প্রশ্ন করে যে সে তার সাথে কি খেলা খেলতে চায় আজকে। গেন্দিস একটু ভেবে বলে যে সে তার সাথে লুকোচুরি খেলতে চায়। ফলে কার্তিক এবার চোর হয়ে গুনতে থাকে। অন্যদিকে লুকাতে যায় গেন্দিস। 10 পর্যন্ত গুণে চোখ মেলতেই কার্তিক নিজের সামনে ভয়ানক কিছুকে দেখতে পায়। ফলে সে অনেক বেশি ঘাবড়ে যায়। তবে পরবর্তীতে তার মনে হয় এটা হয়তোবা তার মনের ভুল ছিল। এমন সময় সামনে থাকা আলমারিটির দরজা নড়ে ওঠে। ফলে কার্তিক মনে করে গেন্দিস হয়তোবা সেখানে লুকিয়েছে, যে কারণে সে সেদিকে এগিয়ে যায় এবং সাহস করে আলমারির দরজা খোলে। ভেতরে তো কাপড় বাদে আর কিছুই ছিল না। এমন সময় পিছ থেকে গেন্দিস দৌড়ে যায়। কার্তিক তাকে খুঁজতে থাকে এবং গেন্দিস আচমকা তার পিছ থেকে দৌড়াতে থাকে। কার্তিক এসবের কিছুই বুঝতে পারছিল না। সে তো অনেক চিন্তিত হয়ে পড়েছিল। সে যখন ওয়াশরুমে তাকে খুঁজতে যায় তখন আমরা সেখানেও একটা প্রেতাত্মাকে দেখতে পাই। তবে কার্তিক তাকে দেখে না। এমন সময় সে ডাইনিং টেবিলের নিচ থেকে আওয়াজ শুনতে পায় এবং সেখানে গেন্দিসের ছায়াও দেখতে পায়। ফলে সে মনে করে যে সে তাকে ধরে ফেলেছে। তবে চাদর উঠাতেই সে হতবাক হয়ে যায়। ভেতরে তো কেউই নেই। তখনই গেন্দিস আবারও তার পিছ থেকে দৌড়ে যায়। তার পিছু করতে করতে কার্তিক চলে আসে ডাইনিং টেবিলের কাছে, যেখানে গোল গোল করে দৌড়ে ঘুরছিল গেন্দিস। চোখে ঠিকমতো না দেখতে পাওয়া একটা বাচ্চা কিভাবে দৌড়াচ্ছে। কার্তিক তাকে জোর করে আটকানোর চেষ্টা করে। তখন ধাক্কা লেগে তার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে যায় এবং তার হাত কেটে যায়। তখনই কার্তিক লক্ষ্য করে গেন্দিসের চোখ কালো হয়ে গিয়েছে এবং তার কণ্ঠস্বর পাল্টে। সে হাসতে হাসতে বলতে থাকে সে গেন্দিস নয়। একথা বলতে বলতে আবার সে স্বাভাবিক হয়ে যায়। তার চোখও স্বাভাবিক হয়ে যায়। এই ঘটনায় কার্তিকও অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। সীতা বাড়িতে এসে তার যখন হাত কাটা দেখতে পায় তখন তার মনে হয় হয়তোবা গেন্দিসের কারণে এমনটি হয়েছে। তাই সে গেন্দিসকে তাকে সরি বলতে বলে। তাকে দৌড়াদৌড়ি করতেও নিষেধ করে। গেন্দিস যখন রুমে যেতে যাচ্ছিল তখনই সে ধাক্কা খায় এবং এটা দেখে কার্তিক সীতাকে বলে গেন্দিসের সাথে নিশ্চয়ই আজব কিছু ঘটছে। সে যখন দৌড়াচ্ছিল তখন সে কিছুর সাথেই ধাক্কা খায়নি, যেটা অসম্ভব। এছাড়া তার মধ্যে থাকা অদ্ভুত কোনো শক্তিকেও কার্তিক দেখেছে। একথা শুনে সীতা চিন্তিত হয়ে পড়ে। তবে ওই দিন সে আর কোনো কিছু করে না। গভীর রাতে গেন্দিস ভয়ানক স্বপ্ন দেখে, যেখানে স্বপ্নে ওই আত্মাগুলোকে সে দেখছিল। সে জঙ্গলের মাঝে থাকা ওয়াশরুমের ওই আত্মাটাকেও দেখতে পায় এবং চোখ বন্ধ থাকা অবস্থাতেই উঠে বসে। সে চিৎকার করে তার মাকে ডেকেই কাঁদতে শুরু করে। সীতা তাকে জড়িয়ে ধরতেই বুঝতে পারে যে তার আবারও জ্বর এসেছে। সে কোনো মতে তাকে শান্ত করে পানি আনতে চলে যায়। ওই সময় রুমে একা ছিল গেন্দিস। ঝাপসা চোখে সে তার সামনে একটা প্রেতাত্মাকে আসতে দেখতে পায় এবং মনে করে এটা হয়তোবা তার মা। তার হাত স্পর্শ করতেই গেন্দিস পৌঁছে যায় ওই জঙ্গলে। সে নিজের সামনে ওই ওয়াশরুমের দরজাটি খুলে যেতে দেখতে পায়। এটা ছিল আত্মাদের জগৎ। আসল পৃথিবীতে গেন্দিস ওই আত্মার হাত ধরে উঠে বসে এবং তার সাথে যেতে শুরু করে। সে তাকে নিয়ে যায় ওই আলমারির কাছে এবং আলমারির দরজা আপনা আপনিই খুলে যায়।
সাথে সাথে বাড়ির সব লাইটগুলো বন্ধ হয়ে যায়। এদিকে আত্মাদের জগতে গেন্দিস ওই ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে, যেখানে কেউ একজন তার হাতছানি দিয়ে তাকে ডাকছিল। তবে সেখানে তো ছিল এক ভয়ানক কঙ্কাল, যা দেখে গেন্দিস ভয় পেয়ে যায়। অন্যদিকে আসল দুনিয়াতে গেন্দিসের সামনে দিয়ে ওই আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে অসংখ্য প্রেতাত্মা। এদিকে আত্মাদের দুনিয়াতে তার পিছে চলে আসে মুকুট পরা ওই আত্মাটি। এই আত্মাটি মূলত ওই রাতে হোটেলের মালকিনী হিসেবে তাদের সামনে এসেছিল। সে এখানে গেন্দিসকে তার সাথে থেকে যেতে বলে, তবে গেন্দিস বলে সে তার মায়ের কাছে যেতে চায়। একথা বলে সে চিৎকার করে ওঠে। আসল দুনিয়াতেও সে চিৎকার করে উঠলে সীতা তার কাছে ছুটে চলে আসে। সীতা তাকে কোনো মতেই শান্ত করতে পারছিল না। সে আশেপাশে আঙুল দিয়ে দেখাচ্ছিল এবং চিৎকার করছিল। আমরা দেখতে পাই সে ঝাপসা চোখে সেখানে উপস্থিত সকল আত্মাদের দেখতে পাচ্ছিল, যা সীতা পারছিল না। এখন ওই রাতটা এভাবেই কেটে যায়। পরদিন সকালে বাড়িতে ডেকে আনা হয় একজন কবিরাজকে। এই মহিলা কবিরাজ গেন্দিসের উপর ঝাড়ফুঁক করতে থাকে। সে এখানে জানায় যে গেন্দিসের উপর অনেক আত্মাদের নজর রয়েছে, আর এই কারণেই তার সাথে এমনটি হচ্ছে। সে গেন্দিসকে বুঝিয়ে বলে যে যদি কখনো কেউ তাকে তার সাথে যেতে বলে অথবা তার হাত ধরে, তাহলে সে যেন স্পষ্টভাবে না করে দেয়, সে যেন তার মায়ের সাথে থাকে। একথা বলে সে একটা পানির বোতলে ঝাড়ফুঁক করে থুথু দিয়ে দেয় এবং বলে এই পানিটি বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে, যাতে করে আত্মারা এই বাড়ি থেকে দূরে থাকে। সন্ধ্যায় কার্তি এমনটি করছিল। ওই সময় আন্ত বাড়িতে আসে। সে জানায় যে জঙ্গলের মাঝে খোঁজ নিয়ে তারা সেখানে কোনো রকম হোটেল পায়নি। রাস্তার ওই স্থানে গাড়ি নষ্ট হওয়া, সেই সাথে জঙ্গলের মাঝে ওই ফুড স্টল দেখা, এই সব কিছুই একটা সাইন। আর এটা ইশারা করে আলাশ্রবণে থাকা ওই ভয়ানক শক্তির দিকে, যেটা হয়তোবা সীতা এবং গেন্দিসকে ফলো করতে করতে এখানে চলে এসেছে। সীতা ভয় পেয়ে গেলে কার্তি তাকে সব বলতে নিষেধ করে। তখন আন্ত বলে তার স্ত্রী এবং সন্তানের কথা। আমরা জানতে পারি যে ওই রাস্তা দিয়ে আসার সময় তার স্ত্রী এবং সন্তান গায়েব হয়েছিল। লম্বা সময় ধরে অনেক খোঁজাখুঁজি করার পরও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তারা গায়েব হওয়ার প্রায় 1 মাস পর রাস্তার পাশে তাদের লাশ পাওয়া গিয়েছিল। ফ্যাকাশে এই লাশ দেখে বোঝাই যাচ্ছিল না যে তারা 1 মাস আগে গায়েব হয়েছে। তাই আন্ত বলে আলাশ্রবণের ওই ভয়ানক ঘটনাকে তারা মিথ্যা গুজব ভাবলেও সেটা বাস্তবে আন্তর জীবনে ঘটা এক ভয়ানক ঘটনা। একথা শুনে সীতা গেন্দিসকে নিয়ে আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, তখন আমরা গেন্দিসকে দেখতে পাই, যার মুখে আত্মাদের ওই রানী হাত দেয়, যার ফলে তার ঘুম ভেঙে যায় এবং সে সোজা উঠে বসে। তখন তার সামনে ছিল ওই আত্মাদের রানী, যে কিনা তাকে তার সাথে যেতে বলে। ঘুমের ঘরে গেন্দিস এবার একথায় রাজি হয়ে যায়। সাথে সাথে তার শরীর মোচড়াতে শুরু করে। বাস্তব জীবনে তার হাড়গুলো বেঁকে যাচ্ছিল, সে গোংড়াচ্ছিল, তবে কিছু বলতে পারছিল না। অন্যদিকে আত্মাদের জগতে আমরা তাকে দেখতে পাই। তার হুঁশ ফিরতে সে নিজেকে ওই বাসে দেখে হতবাক হয়ে যায়। হঠাৎই বাসের আশেপাশে আমরা ওই শক্তিগুলোকে দেখতে পাই, যারা কিনা বাসে ধাক্কা দিচ্ছিল, যেন তারা চাইছিল গেন্দিসকে নিজেদের সাথে নিয়ে যেতে। ঝাপসা ঝাপসা চোখে গেন্দিস যখন এটা দেখে, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং কাঁদতে থাকে। তার এই ডাক এবং কান্নার আওয়াজ যেন আসল পৃথিবীতেও শুনতে পায় সীতা। তাই তো সে, কার্তি এবং আন্ত দৌড়ে চলে যায় গেন্দিসের কাছে। তার এই অবস্থা দেখে তারা সকলে ঘাবড়ে যায়। আসল দুনিয়াতে গেন্দিসের অবস্থা তো এরকম ছিল। এদিকে আত্মাদের দুনিয়াতে গেন্দিসের কাছে এগিয়ে আসছিল সকল আত্মারা, ফলে সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। কার্তি এখানে ওই পানিটি নিয়ে আসে, যেটা ওই মহিলা কবিরাজ দিয়ে গিয়েছিল, তবে ওই পানিতে কোনো লাভ হয় না। তখন আন্ত রেজো নামক একজন লোকের কথা বলে, যে কিনা একজন শামান ছিল, আর সেই পারত তাদেরকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করতে। তাই তো আর এক মুহূর্ত দেরি না করে তারা দ্রুত গেন্দিসকে নিয়ে পৌঁছে যায় রেজোর কাছে। সেখানে রেজো তাকে শুইয়ে একটা পানি দিয়ে বিশেষ রিচুয়াল করে। সাথে সাথে গেন্দিসের চেহারা পরিবর্তন হয়ে যায়। সে ছটফট করতে থাকে এবং দেখা যায় তার ভেতরে চলে এসেছে ওই আত্মা। এই আত্মাকে রেজো চিনত, আত্মা ও রেজোকে চিনত।
এটা হলো আলাস্ট্রবানে থাকা আত্মাদের রানী। রেজো বুঝতে পারে ওই রানী গেন্দিসকে তার নিজের দুনিয়াতে নিয়ে গিয়েছে এবং সে নিজে চলে এসেছে গেন্দিসের শরীরে, তাই সে তাকে ফিরিয়ে দিতে বলে। রেজো এখানে রিচুয়াল পারফর্ম করতে শুরু করলে ওই আত্মা আর কোনো মতেই গেন্দিসের মধ্যে থাকতে পারে না। তবে সে চলেও যায় না, বরং পজেস করে নেয় কার্তিকে। কার্তিকের ভয়ানক রূপ দেখে আন্ত এবং সীতা দুজনই ঘাবড়ে যায়। ওই আত্মা এখানে রেজোকে উদ্দেশ্য করে বলে যে গেন্দিসকে নিয়ে বা কার্তিকে নিয়ে তার চিন্তা করা উচিত না, বরং তাদের আত্মাকে নিয়ে চিন্তা করা উচিত। সে এখানে আন্তকে তার স্ত্রী এবং সন্তানকে নিয়েও কথা শোনায়। তখন রেজো শুরু করে দেয় রিচুয়াল, যে রিচুয়ালের সাথে ওই আত্মারা লড়াই করে পারে না। এক পর্যায়ে সে কার্তিক শরীর ছেড়ে দেয় এবং রেজোর মুখ থেকে বেরিয়ে আসে রক্ত। কিছু সময়ের মধ্যেই কার্তিক সুস্থ হয়ে ওঠে। তখন রেজো জানায় গেন্দিসকে যে আত্মা নিতে চাচ্ছে তার নাম হলো দেবী রারাস। রারাস জঙ্গলের সব থেকে ভয়ানক আত্মা, আর অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে সেই আত্মাদের সাথে লড়াই করতে পারবে না। তাই সীতারা যেন অন্য কারোর সাহায্য নেয়। ফলে হতাশ হয়ে সীতারা বাড়িতে ফিরে আসে। ওই রাতে গেন্দিসের এই অবস্থা দেখে সীতা অনেকটা ভেঙে পড়েছিল। ব্যাপারটা আরও বেশি ভয়ানক হয়ে ওঠে যখন পরদিন সকালে ওই দিনে ওই বাস ড্রাইভারের লাশ এসে পৌঁছায় সীতার হসপিটালে। ফলে সীতা আরও বেশি ভয় পেয়ে যায়। বাড়িতে ফিরে সে কার্তিকেও এটা জানায়। এখন ওই দিন রাতে গেন্দিস ওয়াশরুমে ছিল, সীতাও পাশেই ছিল। হঠাৎ করে সে দেখতে পায় গেন্দিস ওয়াশরুমে নেই। এমন সময় বাইরে থেকে গেন্দিস ডাক দেয়। সীতা বাইরে যেতেই দেখতে পায় গেন্দিস দৌড়ে একটা অন্ধকার রুমে ঢুকে পড়েছে। অন্ধকারে সেখানে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তবে লাইট জ্বালাতেই দেখা যায় সেখানে তো কেউই নেই। এরই মাঝে দরজায় নকের শব্দ হলে সীতা চলে আসে দরজার কাছে। বাইরে কেউ ছিল না। সীতা দরজা বন্ধ করতেই বাইরে এবং পুরো বাড়ির আলোগুলো নিভে যায়। ঘুরে তাকাতে সীতার সামনে চলে আসে ওই আত্মাগুলো। ফলে সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। তারা ভয়ানকভাবে সীতার দিকে এগোচ্ছিল। এদিকে বাইরে যাওয়ার দরজাটিও খুলছিল না, যে কারণে সীতা তাদের মধ্য দিয়েই ভেতর দিয়ে যেতে শুরু করে। আর এই ভয়ানক দৃশ্য দেখতে দেখতে সীতার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে এসে দেখতে পায় তার পাশে গেন্দিস নেই। সে তো দূরে বসে কিছু একটা আঁকছিল। সীতা তার কাছে গেলে দেখতে পায় সে বসে বসে ওই সাদা বানরের ছবি আঁকছে এবং কাঁদছে। এভাবে কাঁদতে কাঁদতে সে সীতাকে বললে সে তাকে ভালোবাসে না, কারণ গেন্দিস অন্ধ। কথা বললে গেন্দিস নিজের চোখে পেন্সিল ঢুকিয়ে দেয়, যা দেখে চিৎকার করে ওঠে সীতা এবং তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটাও তার স্বপ্ন ছিল। গেন্দিস তো তার পাশেই শুয়ে ঘুমোচ্ছিল। সেখানে গেন্দিসের হাতে দেখতে পায় একটা কাগজের টুকরো, যেটা মেলতে এসে হতবাক হয়ে যায়। স্বপ্নে গেন্দিসকে সে তো এরকমই একটা ছবি আঁকতে দেখেছিল। ফলে সে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং পরের দিন সকালেই কার্তি এবং আন্তকে এই ঘটনা খুলে বলে। সাদা বানরের কথা ওঠায় সীতার মনে পড়ে যায় ইমার কথা, অর্থাৎ হসপিটালে যে মহিলার সাথে তার দেখা হয়েছিল, যে সীতাকে না চিনেও সে জঙ্গলের ভেতরে ওই সাদা বানর দেখেছে এই কথা বলে দিয়েছিল। সীতার মনে হচ্ছিল সে হয়তো বা তার কাছে গিয়ে সাহায্য পেতে পারে। এই কাজে সে আন্তর সাহায্য চায়। তাই তো ওই দিনই আন্ত তাদেরকে নিয়ে রওনা হয় ইমার বাড়ির উদ্দেশ্যে। ইমার সামনে নিয়ে দাঁড় করানো হয় গেন্দিসকে, যাকে ভালো করে দেখে ইমা বলে ওঠে তারা অনেক দেরি করে ফেলেছে। গেন্দিসের আত্মা তো অলরেডি আত্মাদের দুনিয়াতে চলে গিয়েছে। গেন্দিস এখানে ওই গেটটিও এঁকেছিল, যে গেটের মাধ্যমে আত্মাদের দুনিয়াতে যাওয়া যায়। ইমা এখানে আলাস্ট্রবান এবং তার রক্ষক আত্মাদের ব্যাপারে সব কিছু খুলে বলে। একসময় এই পাহাড়ি জঙ্গল লোকালয় থেকে দূরে ছিল, তবে যাতায়াতের সুবিধার জন্য এখানে রাস্তা বানানোর পরিকল্পনা চলছিল, যে কারণে একজন শামান সেখানে যায় এবং রিচুয়ালের মাধ্যমে সেখানে থাকা আত্মাদের সাথে একটা চুক্তি করে। তবে পরবর্তীতে যুদ্ধের সময় এই চুক্তি ভঙ্গ হয়। জঙ্গলকে ব্যবহার করা হতে থাকে যুদ্ধে নিহত ব্যক্তিদের লাশ ফেলার কাজে, যার ফলে আলাস্ট্রবানের রানী রারাস ভীষণভাবে ক্ষেপে যায়। আর এর ফলস্বরূপ এত বছর ধরে সে মানুষদের উপর আক্রমণ করছে, যারা কিনা রাতের বেলা আলাস্ট্রবানের ওই রাস্তা দিয়ে যায়। প্রথম দিকে গেন্দিসকে বাঁচানো যেতেও পারত, তবে এখন অনেক দেরি হয়ে গিয়েছে, কেননা গেন্দিসের আত্মা আত্মাদের দুনিয়াতে বন্দী হয়ে গিয়েছে। এখন তাকে বাঁচানোর একটাই মাত্র উপায় আছে, আর সেটা হলো 7 দিন হওয়ার আগে সীতাকে গিয়ে গেন্দিসকে ওই দুনিয়া থেকে নিয়ে আসতে হবে। যা শুনে সীতা এ ব্যাপারে একদমই রাজি হয় না, কেননা
এই জন্য গেন্দিস এবং সীতাকে যেতে হবে জঙ্গলের ওই স্থানে যেখানে সব কিছু ঘটেছিল। তার সন্দেহ হচ্ছিল যে এমা হয়তো বা রারাসের পূজারী, তা না হলে সে কেন তাকে জঙ্গলে নিয়ে যেতে চাইবে। তখন কার্তি তাকে বলে যে যদি তার জায়গায় সে হতো তাহলে কার্তি নিজের জীবন দিয়ে দিত নিজের মেয়েকে বাঁচানোর জন্য। এই কথার প্রতি উত্তরে সীতা বলে যে যদি গেন্দিসের জন্য সে নিজের জীবনে দিয়ে দেয় তাহলে গেন্দিসকে মানুষ করবে কে, গেন্দিস কার কাছে থাকবে, তার খেয়াল রাখবে কে। একথার কোনো জবাব কার্তির কাছে ছিল না। সীতা গেন্দিসকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওই রাতেও সীতার ঘুম ভাঙে গেন্দিসকে পাশে না শোয়া দেখে, ফলে সে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং রুম থেকে বের হতেই দেখতে পায় বাইরে গেন্দিস দাঁড়িয়ে আছে। সে দেখা মাত্রই গেন্দিস মাটিতে লুটিয়ে পড়ে। সীতা ছুটে চলে যায় গেন্দিসের কাছে। তার জ্ঞান না ফেরায় সে এবং কার্তি মিলে গেন্দিসকে নিয়ে যায় হসপিটালে। সকাল হতে না হতে আন্ত এবং এমা সেখানে এসে পৌঁছায়। সীতা আন্তকে কিছুই বলেনি, অথচ এমা সবটা জানে। এমায় আন্তকে এখানে নিয়ে এসেছিল। সে এইখানে গেন্দিসের অবস্থা দেখে সীতাকে বলে যে তাদের কাছে শুধুমাত্র আজকের দিনটাই আছে, তাদেরকে দ্রুত সেখানে যাওয়া উচিত এবং গেন্দিসকে বাঁচানোর ব্যবস্থা করা উচিত, তা না হলে তাকে আর বাঁচানো যাবে না। একথা বলতে না বলতেই গেন্দিস ছটফট করতে আরম্ভ করে। তাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না। এমা আবারও কার্তিকে বোঝাতে থাকে যে তাদের আর দেরি করা যাবে না, এখনই রওনা দেওয়া উচিত। ফলে শেষমেশ সীতা রাজি হয়। তারা অ্যাম্বুলেন্স করে পৌঁছে যায় জঙ্গলের ওই স্থানটিতে। সেখানে আগে থেকেই এমার লোকজন সব কিছু রেডি করে রেখেছিল। পথে সাদা বানর দেখে এমা বুঝতে পারে যে আত্মারা টের পেয়ে গিয়েছে যে তারা এখানে রিচুয়ালের জন্য এসেছে। রিচুয়ালের স্থানে নিয়ে গিয়ে গেন্দিসকে শুইয়ে দেওয়া হয়। এখানে এমার সাথে রিচুয়ালের জন্য একজন মহিলাও এসেছিল যে কিনা অদ্ভুত গানের সাথে নাচতে আরম্ভ করে। এটাই মূলত তাদের রিচুয়ালের একটা অংশ ছিল। এই রিচুয়ালের মাধ্যমে এমা নিজে আত্মাদের দুনিয়াতে প্রবেশ করতে চাইছিল গেন্দিসকে বাঁচানোর জন্য। তবে অনেক চেষ্টার পরও আত্মারা কিছুতেই তাকে ওই দুনিয়াতে প্রবেশের অনুমতি দেয় না। যা শুনে এবার উপায় না পেয়ে সীতা বলে ওঠে সে ওই দুনিয়াতে প্রবেশ করতে চায়। যেহেতু সীতা গেন্দিসের মা ছিল তাই তাকে না বলা খুব কঠিন ছিল আত্মাদের জন্য। এমা তাকে বলে যদি সে ওই দুনিয়াতে যায় এবং গেন্দিসকে খুঁজে পায় তাহলে সে যেন দ্রুত এখানে চলে আসে। তা না হলে তারা সারা জীবনের জন্য ওই দুনিয়াতে আটকে যাবে। কার্তি তাকে আটকাতে চাইছিল, তবে এছাড়া আর কোনো উপায় ছিল না। এখন সীতা রিচুয়ালটি করতে আরম্ভ করে এবং এক পর্যায়ে পৌঁছে যায় ওই দুনিয়ায়। আত্মাদের দুনিয়াতে এখন রাত ছিল, যেহেতু আসল দুনিয়াতে এখন দিন চলছে। সীতার বডিকে শুয়ে দেওয়া হয় গেন্দিসের কাছে। এদিকে ওই দুনিয়াতে সীতা খুঁজতে থাকে গেন্দিসকে। আশেপাশে সাদা বানরের প্রভাব দেখা যাচ্ছিল, তার ভীষণ ভয়ও করছিল। এমন সময় তার সামনে চলে আসে কিছু ভয়ানক আত্মা যারা কিনা তাকে পাপী বলে ডাকতে থাকে। ফলে সীতা অনেক ঘাবড়ে যায়, যার প্রভাব আসল দুনিয়াতেও দেখা যাচ্ছিল। তার শরীর আপনা আপনিই নড়ছিল। সীতা এখানে আত্মাদের ভয়ে পিছে সরতে গিয়ে নিচে পড়ে যায়। আর এভাবে গড়িয়ে পড়ার কারণে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, যেটা বাস্তব দুনিয়াতেও হয়েছিল। এই অবস্থা দেখে এবার ইমাও চিন্তিত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি আন্তকে পাঠায় শাক্তি নামক আরেকজন শামানকে ডেকে পাঠাতে। তার সাহায্যের এখন প্রয়োজন হবে। একদিকে আন্ত চলে যায় শাক্তিকে ডাকতে, অন্যদিকে সীতাকে দেখা যায় যে কিনা তাদের দুনিয়াতে তখনও গেন্দিসকে খুঁজছিল। এরই মাঝে রাস্তার মাঝখান থেকে সে একটা বাসকে তার দিকে তেড়ে আসতে দেখতে পায়, যা দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করতে থাকে। বাসটি তাকে ফলো করছিল। এক পর্যায়ে বাস তার ভেতর থেকে চলে যায়, অর্থাৎ তার কিছুই হয় না, যা দেখে সীতা অবাক হয়ে যায়। এরই মাঝে এসে দেখতে পায় সে কঙ্কালের মাঝে দাঁড়ানো। অসংখ্য মানুষের কঙ্কাল পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে আছে, ফলে সে ভয়ে আবারও পালাতে থাকে। অন্যদিকে আসল দুনিয়াতে আন্ত নিয়ে আসে শাক্তিকে। সবটা শোনার পর শাক্তি বসে পড়ে সীতা এবং গেন্দিসের কাছে। চোখ বন্ধ করে সে কিছু একটা অনুভব করে। এরপর সে তার সাথীদেরকে বলে রিচুয়ালের জন্য সবকিছু রেডি করতে। তারা দৌড়ে চলে যায় সবকিছুর ব্যবস্থা করতে। একে একে সেখানে গ্রামবাসীরা আসতে থাকে সব জিনিসপত্র নিয়ে এবং সেখানে রিচুয়ালের জন্য বড় করে আয়োজন করা হয়। এগুলো করতে করতে সন্ধ্যা নেমে গিয়েছিল। এদিকে সীতা আত্মাদের দুনিয়াতে হাঁপিয়ে উঠেছিল। সে গেন্দিসের চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল, তবে পুরো জঙ্গল দৌড়ে বেড়ানোর পরও গেন্দিসকে কোথাও পাচ্ছিল না। ফলে সে চিৎকার করে কেঁদে ওঠে।
আর এর প্রভাব আসল দুনিয়াতে তার বডিতেও দেখা যায়। আসল দুনিয়াতেও সে চিৎকার করে কাঁদতে থাকে, যা দেখে সাক্তি বলে এখন তার আত্মাকে শান্ত করা প্রয়োজন। যে কারণে একটা পাত্র দিয়ে সে আন্তকে পাঠিয়ে দেয় পানি আনার জন্য। একদিকে আন্তই জঙ্গলের মাঝে পানি খুঁজে বেড়াচ্ছিল, যেখানে অন্ধকারের আড়ালে তাকে ফলো করছিল প্রেতাত্মারা। অন্যদিকে আত্মাদের দুনিয়াতে সীতা দেখতে পায় গেন্দিসকে, যে এক স্থানে বসে কাঁদছিল এবং মাকে ডাকছিল। আসল দুনিয়াতে আন্ত পৌঁছে গিয়েছিল পানির কাছে। সে সেখান থেকে পাত্রে পানি ভরে যখনই উঠে দাঁড়ায়, তখনই তার উপর হামলা করে এক প্রেতাত্মা। সে তার গলা চেপে তাকে অজ্ঞান করে ফেলে। আত্মাদের দুনিয়াতে সীতার সামনে বসে থাকা গেন্দিসকে সীতা জড়িয়ে ধরেছিল, তবে সে ঘুরে তাকাতেই সীতা বুঝতে পারে যে এটা গেন্দিস নয়। ফলে তার এই ভয়ানক রূপ দেখে সীতা ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালাতে আরম্ভ করে। অন্যদিকে আন্তর জ্ঞান ফেরে তার স্ত্রী এবং সন্তানের ডাকে। দেখা যায় তাদের আত্মা আন্তর সাথে দেখা করতে এসেছিল, যারা কিনা আত্মাদের দুনিয়াতে বন্দী হয়ে গিয়েছিল। আন্ত তাদেরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই তার স্ত্রী বারবার বলতে থাকে এই জায়গা ছেড়ে দিতে, আর এরই সাথে আসল দুনিয়াতে আন্তর জ্ঞান ফেরে। সে বুঝতে পারে তার স্ত্রী সন্তানের আত্মা তাকে সাবধান করতে এসেছিল। তাই তো সে আর দেরি না করে দ্রুত পানি নিয়ে চলে যায় সীতাদের কাছে। ওই পানি দিয়ে সীতার আত্মাকে সাময়িক সময়ের জন্য ঠান্ডা করা হয়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা গেন্দিসকে দেখতে পাই। সে আত্মাদের দুনিয়াতে থাকা ওই হোটেলের সামনে গিয়ে পৌঁছায়। সেখানে তার চোখ একদম স্বাভাবিক ছিল, সে সব কিছু দেখতে পাচ্ছিল। হোটেলের ভেতরে ছিল কয়েকজন লোক, সেই সাথে ওই আত্মা রারাসকে গেন্দিস প্রশ্ন করে যে তার মা কোথায়। রারাস বলে কিছু সময়ের মধ্যে তার মা এখানে চলে আসবে। তখন গেন্দিস জিজ্ঞাসা করে সে কোথায় আছে। উত্তরে রারাস বলে সে অন্য এক দুনিয়ায়। যা শুনে গেন্দিস ঘাবড়ে গিয়ে চিৎকার করে মাকে ডাকতে ডাকতে সেখান থেকে পালাতে থাকে। এদিকে সীতার সামনে চলে আসে এক হিংস্র বাঘ। সীতা তো ভয় পেয়ে যায়, তবে এই বাঘ মূলত রিচুয়ালেরই একটা অংশ ছিল। সে এসেছিল সীতাকে গেন্দিস পর্যন্ত পৌঁছে দিতে। ওই বাঘকে ফলো করার মাধ্যমে সীতা পৌঁছে যায় গেন্দিসের কাছে। সে গেন্দিসকে জড়িয়ে ধরা মাত্রই গেন্দিস বলতে থাকে সে তাকে ছেড়ে কোথায় গিয়েছিল। সীতা বলে সে আর কখনো তাকে ছেড়ে যাবে না। সীতা এটা দেখে অবাক হয়ে যায় যে গেন্দিস তাকে দেখতে পাচ্ছে। এখন এসবের সময় ছিল না, দ্রুত তাদেরকে গেটের কাছে পৌঁছাতে হবে। তাই তারা দৌড়ে চলে আসে গেটের কাছে। তবে পুরোপুরি গেটের কাছে পৌঁছানোর আগে সীতা নিচে পড়ে যায়। অলরেডি সে আহত ছিল, যে কারণে সে উঠতে পারছিল না। সে গেন্দিসকে বলতে থাকে একাই যাওয়ার জন্য, তবে গেন্দিস যায় না। সীতা কোনো মতে উঠে দাঁড়ায় এবং মেয়ের সাথে চলে আসে গেটের কাছে। এমা শিখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী সীতা গেন্দিসের হাত ধরে চোখ বন্ধ করে আসল দুনিয়াতে ফেরার চেষ্টা করে। অন্যদিকে এমারা রিচুয়াল করতে থাকে যাতে করে গেট ওপেন হয়ে যায়। তবে রারাস তাদেরকে এত সহজে ছাড়ে না। গেট বন্ধ করে দেওয়া হয় এবং সীতার হাত থেকে গেন্দিস আবারও গায়েব হয়ে যায়। এই ব্যাপারটা আসল দুনিয়াতে এমাও অনুভব করতে পারছিল। তাই সে সকলকে বলতে থাকে রিচুয়াল চালিয়ে যেতে। তবে এদিকে ছটফট করতে শুরু করছিল সীতা এবং গেন্দিস। দুজনেরই চোখ সাদা হয়ে গিয়েছিল। বোঝা যাচ্ছিল আত্মাদের দুনিয়াতে তারা হেরে যাচ্ছে। এদিকে সীতা গেন্দিসকে খুঁজছিল। আত্মাদের দুনিয়াতে তার সামনে চলে আসে অসংখ্য প্রেতাত্মা। পিছে ঘুরতে এসে দেখতে পায় রারাস গেন্দিসকে নিয়ে হাওয়ায় ভাসছে। সীতা মেয়ে হারানোর ভয়ে কাঁদতে থাকে এবং তার মেয়েকে তার কাছে ফিরিয়ে দিতে বলে। তবে রারাস বলতে থাকে যে গেন্দিস এখানেই ভালো থাকবে, সে এখানে চোখে দেখতে পাবে এবং রারাস তাকে প্রচণ্ড ভালোবাসা দিবে। যা শুনে সীতা আরও কাঁদতে থাকে। সে ছটফট করতে থাকে তার মেয়েকে পাওয়ার জন্য। তার মনে পড়ে যায় তার মেয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। সে গেন্দিসকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবে না। গেন্দিসের জন্যই তো সে এখনো পর্যন্ত বেঁচে আছে। গেন্দিস না থাকলে সীতার জীবন একেবারেই তুচ্ছ। তাই তো তার এখানে কার্তির বলা ওই কথাটি মনে পড়ে যায় যে কার্তি যদি তার জায়গায় হতো তাহলে সে নিজের জীবন দিয়ে দিত নিজের মেয়েকে বাঁচানোর জন্য। ফলে সীতা এখানে বুঝতে পারে যে তাকে কি করতে হবে গেন্দিসকে বাঁচাতে। সে এখানে রারাসকে বলে গেন্দিসের বদলে রারাস তাকে রেখে দিতে পারে, তবে গেন্দিসের আত্মা যেন সে আসল দুনিয়াতে ফিরিয়ে দেয়। একথা বলেই সে কাঁদতে থাকে। রারাসেরও এখানে দয়া হয়, সেই সাথে তার এই ডিলও পছন্দ হয়। তাই তো সে এখানে সীতার আত্মাকে তার দুনিয়াতে রেখে দেয় এবং পাঠিয়ে দেয় গেন্দিসের আত্মাকে। রিচুয়াল চলার মাঝে সীতার শরীর নিথর হয়ে যায়।
যা দেখে কার্তি হাওমাও করে কেঁদে ওঠে। অন্যদিকে আত্মাদের দুনিয়াতে সীতার কোলে এসে পড়ে গেন্দিসের শরীর। তবে গেন্দিসের আত্মা তো পৌঁছে গিয়েছিল আসল দুনিয়াতে, তার নিজের শরীরে, অর্থাৎ সে বেঁচে গিয়েছিল। সীতা এখানে শেষবারের মতো তার মেয়েকে অনুভব করে কাঁদতে থাকে। এদিকে আসল দুনিয়াতে কার্তি হাওমাও করে কাঁদছিল, তাকে কেউ সামলাতে পারছিল না। তবে এরই মাঝে গেন্দিসের জ্ঞান ফিরলে কার্তি তাকে জড়িয়ে ধরে। গেন্দিস তখন একটাই প্রশ্ন করে, আর সেটা হলো তার মা কোথায়। এর জবাব তাদের কাছে ছিল না, তাই তো তারা গেন্দিসকে এগিয়ে দেয় তার মায়ের লাশের কাছে, যাকে স্পর্শ করে গেন্দিস সবটা বুঝতে পারে এবং মাকে হারিয়ে কাঁদতে থাকে। শেষ একটাবার সে তার মায়ের সাথে কথা বলতে চাইছিল, সেই সুযোগটাও তো তার হলো না। এমনকি আসল দুনিয়াতে ফেরার কারণে সে এখনো পর্যন্ত ঝাপসা দেখছিল, তাই শেষবারের মতো সে তো তার মাকে নিজের চোখে দেখতেও পেল না। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং এই ঘটনার বেশ কিছুদিন পরে দৃশ্য দেখা যায়। আজ গেন্দিসের চোখের অপারেশন হয়েছে, তার মায়ের চোখ লাগানো হয়েছে গেন্দিসের চোখে। তার চোখের ব্যান্ডেজ খোলা হয় এবং তার মনে পড়ে যায় যে সে তার মাকে বলেছিল যে প্রথমবার চোখের অপারেশনের পর সে তার মাকে দেখতে চায়। সে যেন নিজের সামনে তার মাকে অনুভব করছিল, যে তাকে সুন্দর সুন্দর কথা বলে এবং বলে নিজের জীবনটাকে সুন্দরভাবে বাঁচতে, কেননা গেন্দিস সীতার জীবনে সৃষ্টিকর্তার দেওয়া সব থেকে বড় উপহার। এই কথাগুলো বলতে বলতে সীতার চোখে পানি চলে আসে। আমরা তো জানি সীতা অনেক আগেই মারা গিয়েছে। মূলত গেন্দিস সেখানে সীতার ছবি দেখছিল। চোখ খোলার পর সে সবার প্রথমে নিজের মায়ের ছবি দেখতে চেয়েছিল এবং সেটা স্পর্শ করে তার মাকে অনুভব করছিল। মা বেঁচে থাকলে হয়তো বা এই কথাগুলোই তাকে বলতো। এখানে সীতা তার পাশে না থাকলেও কার্তি তার পাশে ছিল, যাকে সে ধন্যবাদ জানায়। সেই সাথে ধন্যবাদ জানায় আন্ত এবং বাকিদেরকেও। আর এরই সাথে শেষ হয়ে যায় এই গল্পটি। গল্পের শেষে আমরা বাস্তবে এমাকে দেখতে পাই, যে কিনা এই সত্য ঘটনাটি সকলের সামনে তুলে ধরেছিল। আশা করছি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এই মুভির গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।